হয়ে গেছে এখানে রং করছে বড় রং দিয়েছে না না যতদিন এইগুলোর মাধ্যমে যদি বাচ্চার নাম ভুল থাকে ঠিক হবে, নতুন সার্টিফিকেট নতুন করে খাদ্য কার্ড করতে গেলে সেটাও হবে। আর যদি কারো ইয়ে হয় ট্রান্সফার এখান থেকে ট্রান্সফার আগে যে বলতে ম্যারেজ সার্টিফিকেট নষ্ট লাগছে কি অনলাইন সিস্টেম লাগছে না। রবীন্দ্র হ্যাঁ যাও যাও যাও, না গেলে কি করে দেখাবো। হয়নি একটু ফোনটা পিছাও। কেউ নেই উপরটাই হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ভেতরটা ধরে ইসলাম আলী মোল্লা কেউ আছে? বাংলার মুখ্যমন্ত্রী যেটা কথা দেয় কথা রাখে। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রথম কীর্তিপুর ওয়ানে আজকে এই শানবেড়িয়া এপি স্কুলে বসা হয়েছে। এখানে 3টে সংসদ নিয়ে এখানে বসা হয়েছে। সাধারণ মানুষের যে সমস্যা সেইগুলো আজকে এখানে থেকে আমরা গ্রামের সাধারণ মানুষের কাজ যাতে করা যায়, বুথ ওয়াইজ যাতে কাজ করা যায়, যে 10 লক্ষ করে টাকা বাংলার মুখ্যমন্ত্রী বুথ ওয়াইজ দিচ্ছে, সেই টাকাটা সুস্থভাবে যাতে কাজ করা যায়, সাধারণ মানুষদের রায় নিয়ে আজকে আমাদের এই পাড়া বইটাকে আমরা সামিল হয়েছি। কিছু ছোট ছোট কাজ, কিছু রিপেয়ারিং এর কাজ, কিছু লাইটের কাজ, যেমন সাধারণ মানুষ যেটা বলছে এইগুলো আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনের কাজগুলো আজকে এখান থেকে উঠে এসছে। যেমন ছোট ছোট কিছু বাড়ি করেছে, তার কাঁচা রাস্তা আছে, ছোট ঢালাই রাস্তা,
সরু সরু রাস্তা হবে এবং কিছু লাইটের কথা বলা আছে, কিছু সাধারণ মানুষ চাইছে কিছু কলের ব্যবস্থা করছে যে আমাদের চাপা কল হলে একটু সুবিধা হয়। এই কাজগুলো আমরা আজকে সাধারণ মানুষের থেকে রায়টা নিয়ে আজকে সেই এটা জয়েন করা হচ্ছে আর কি, লিখিতভাবে যারা এ করছে যে সেই কাজগুলো যাতে আমরা সুন্দরভাবে বুথ ওয়াইজ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। সব কাজ তো সম্ভব না, যেগুলো বাদ দেওয়ার মতো নয় সেগুলো 1, 2, 3, 4 এরকম আমরা ওই টাকার মধ্যে যেটা হবে সেটা করছি। যদি দুটো কাজ বাকি থাকলে আমরা ফের চেষ্টা করব পরের বারে নেক্সট বারে যাতে সেই কাজটা করা যায়, সেটাও আমাদের কিন্তু ধরে রাখছি সেই কাজগুলো যাতে সুন্দরভাবে করা যায়। নেক্সট বারে আবার যদি কোনো প্রকল্প আসে সেই তার মাধ্যমে আমরা করতে পারবো। এই যে সাধারণ মানুষ আজকে যে দুয়ারে সরকারের 12টার থেকে আবার দুয়ারে সরকার চলছে, সাধারণ মানুষ যে কাজগুলো রাস্তাঘাট আজকে যে পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান, এই কাজগুলো সাধারণ মানুষ এত সুন্দরভাবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী বলছে, সাধারণ মানুষ খুব খুশি এবং সেই খুশিতে আমরাও সাধারণ মানুষকে নিয়ে কাজ করার জন্য আমরাও এক জায়গায় আছি। এখানে যে আমার পাড়া আমার সমাধান হচ্ছে, এখানে অনেক রকম মানুষের চাহিদা আছে। রাস্তাঘাট কিন্তু এটা আছেই, এছাড়াও যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের ICDS এর সেট একটা করার, কি একটা স্কুলের রং করার কিংবা রিপেয়ার, সবকিছু তো আর সবসময় 15 মিনিট থেকে করা হয় না। বা এই যে তথ্যটা আমার পাড়া আমার সমাধান সঙ্গে সঙ্গে কিন্তু নবান্ন পর্যন্ত আপলোড হয়ে যাচ্ছে। এটা যে সাধারণ মানুষ সামনে এসে বলতে পারছে বা সাধারণ মানুষের যে সামনে বললে সেটা এন্ট্রি হচ্ছে কিনা তারা সঙ্গে সঙ্গে প্রমাণও পেয়ে যাচ্ছে যে এটা আমাদের নিজেদের কথা, এটা মান্যতা দিয়ে আমাদের এই কাজগুলোকে তুলে দেওয়া হচ্ছে। তো এখানে অনেক কাজ যেগুলো আমরা পঞ্চায়েত দপ্তর থেকে সবসময় করতে পারি না, অনেক সময় ইচ্ছা থাকলেও অ্যালটমেন্টের অনেকটা কম থাকায় সেটা আমরা করে উঠতে পারি না, কিন্তু এই আমার পাড়া আমার সমাধানে এটা কিন্তু সাধারণ মানুষ সামনে বলছে এবং সামনে সেটা কিভাবে করা যায় তার প্রতিশ্রুতিও এখান থেকে পেয়ে যাচ্ছে এবং কিভাবে কাজ হবে সেটাও তারা জেনে যাচ্ছে। এখানে উঠছে রাস্তাঘাট, তো ঢালাই রাস্তা, ড্রেন এগুলো আছে। এর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রত্যেকটা প্রাইমারি স্কুল তাদের রং করা, রিপেয়ার করা, ICDS এর সেট করা, এসব জিনিসগুলো উঠে আসছে নতুনত্ব ভাবে। এখানে দুয়ারে সরকারে বেশিরভাগই থাকে ওল্ড এজ। আগের বারে যখন দুয়ারে সরকার হচ্ছে অনেকের 59 বছর ছিল, এখন তারা 60 বছর হয়েছে। তারপর লক্ষ্মীর ভান্ডার 25 বছর যাদের হয়নি তারা এখন 25 বছর হয়ে গেছে, তাই লক্ষ্মীর ভান্ডারের জন্য তো আসছে। অনেকে আছে বিধবা ভাতা, সেগুলোর জন্য আসছে। এছাড়াও তো এই নানা রকম কাজের বিষয়ে বেশি মানুষ আসছে। প্রথমত ধন্যবাদ জানাতে হবে যে এরকম প্রকল্পই প্রথম, যেটা কিন্তু এতদিনে কোনোভাবেই যে পাড়ায় এসে পাড়ার সমাধান বা দুয়ারে সরকার, এগুলো কিন্তু আমরা সাধারণত কি হয় দরকার হলে বিডিও অফিস, পঞ্চায়েত, কাকে জিজ্ঞাসা করব কিভাবে যাবো, একটা ভীতি কাজ করতো। সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছে বিডিও অফিসের তরফ থেকে মানুষজন আসছে, কি লাগবে তেনারা বুঝিয়ে বলছে। যে এমনকি নিজেদের ফর্ম ফিল আপটা যদি না পারে তার জন্য কয়েকজনকে রাখাও হয়েছে, যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে যাতে ভুল না হয়, কি কি ডকুমেন্টস লাগবে। এছাড়াও যে কিভাবে সেটা হচ্ছে এখানে অনলাইনে হয়ে তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনার এটা নাম ভুল ছিল, ঠিক হয়ে গেছে, কি আপনার ওল্ড এজের কিভাবে সমস্যা ছিল, এখানে টাকা পাওয়ার জন্য আপনাদের কি কি প্রসেস সেটাও কমপ্লিট হচ্ছে। এটা কিন্তু আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি। আগে কিন্তু এইসব বিষয়ে সে বিডিও অফিস যেতে হতো, কোন দপ্তর, সাধারণ মানুষ কিন্তু ভয় অনেকে যেতই না। এখন যেহেতু সরাসরি মানুষের সামনে চলে এসছে, এটা মানুষ খুব উপকৃত হয়েছে এবং কি সবাই মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে যে আমাদের সামনে আমাদের যে পাড়ার কাজ সেটা আমরা নিজেরা বলতে পারছি, আমরা নিজেরা আমাদের সামনে সবাইকে জানাতে পারছি। অনেকে জানাতে পারতো না, সেটা তো নিজেদের সামনে থেকে লিখছে, তেনাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব খুশি হয়েছে। তৃষ্ণা পাত্র, কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। দেখুন, মমতা ব্যানার্জির আগের আমাদের যে প্রকল্পগুলো ছিল দুয়ারে সরকার, ব্যাপক পরিমাণ সাফল্যের পর মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী নতুন একটা প্রকল্প আনলো, আমাদের পাড়া আমাদের সমাধান। মানে নবান্নটাকে বা প্রশাসনিক পুরো কর্মকাণ্ডটাকে পুরো প্রাক্তন গ্রামে এনে সবাইকে পরিষেবা দেওয়ার জন্য এই আমার পাড়া আমার গ্রাম আমার সমাধানের এই উদ্দেশ্যটা হলো যে আমার গ্রামে বা আমার বুথে কি কি কাজ আছে সেই বুথের কর্মীরা বা সেই বুথের সাধারণ মানুষ তারাই যাতে এক জায়গায় বসে কাজগুলো ঠিক করে দিতে পারে এবং সেই কাজটা ঠিক করে দেওয়ার পরে সেই কাজটা বাস্তবায়িত হতে পারে। তার জন্যই এই প্রকল্পটা, এটা খুবই সুন্দর এবং এতে মানুষ অনেক উৎসাহিত হচ্ছে এবং মানুষ আসছে। এই গুরুত্ব বলতে শুনুন, আমরা যেহেতু যদি আমাদের প্রধান ম্যাডাম পাশে আছেন, আমরা পঞ্চায়েত থেকে রাস্তাঘাট এবং পুকুরের ধার পাইলিং করে দেওয়া সমস্ত কাজগুলোই আমার পঞ্চায়েত থেকে হচ্ছে এবং পঞ্চায়েত থেকে হওয়ার পরে যেগুলো বাকি আছে, যেমন কোনো ছোট রাস্তা
বা কোনো জায়গায় অন্ধকার আছে সেখানে একটা স্ট্রিট লাইট লাগাতে হবে, সেইগুলোই আসছে এবং সেইগুলো আমরা প্রকল্প হিসেবে নিচ্ছি এবং আধিকারিকদের কাছে পাঠানো হবে। না, কাজ তো অবশ্যই হবে, কাজ হওয়ার জন্য, কারণ আপনারাই দেখুন এর আগে দুয়ারে সরকারে যেগুলো প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেগুলো আমরা পূরণ করতে পেরেছি এবং আমার পাড়া আমার সমাধানে এতে যা কাজ উঠে আসছে আমরা তো অবশ্যই সেগুলো পূরণ করবই। এটা তো সবে মাত্রই কয়েকদিন হলো চালু হলো, এর পরে দেখা যাক কতদূর কি দাঁড়ায়। রবিউল ইসলাম, উপপ্রধান, কীর্তিপুর 1। উন্নত বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এটা যুগান্তকারী প্রকল্প, মানুষ বুঝে যাক যে মানুষের অধিকারটা সরকার বুঝে দিচ্ছে। আজকে ভাবুন তো, এই পঞ্চায়েত সমিতি বিডিও অফিসের যত আধিকারিকরা এসছে, ব্লক থেকে পঞ্চায়েতের আধিকারিকরা যারা এখানে আছে, আপনারা দেখেছেন 34 বছর যে সরকার ছিল, একটা প্রকল্প এরকম এসে সরকারি আধিকারিকরা এসে এরকম স্কুলে এসে বসবে, কিন্তু ওরা আসেনি। এবং যারা বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে ভারতবর্ষে, যে প্রধানমন্ত্রী চলছে, তাদের এরকম একটা যুগান্তকারী প্রকল্প যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে আপনারা গিয়ে দেখুন, সেখানেও কিন্তু এই প্রকল্প পাবেন না। আজকে আমরা গর্ববোধ করি এমন একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে, একটা জননেত্রীকে পেয়ে, একটা মানবিক মুখ্যমন্ত্রীকে পেয়ে, যে এই সব প্রকল্পগুলো তানার মাথায় থাকে খালি কাজ আর কাজ, মানুষের সঙ্গে। ওই জন্য নেত্রীদের বার্তা দেয় সব সময় ঐক্য থাকো, একতা থাকো, সমাজকে এগিয়ে নিয়ে যাও, বিপদে মানুষের পাশে থাকো, সুদিনেও থাকো। কারণ দেখুন, একটা খেলা হয়, সেখানে কারা যাচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে চলে যাচ্ছে। একটা রক্তদান শিবির হচ্ছে, কারা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাচ্ছে। কেউ হসপিটালে ভর্তি হবে, তার ভর্তি করে দেওয়ার মতো একটা অ্যাম্বুলেন্সের পরিষেবা, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস দিচ্ছে। এই যে মানে মানুষের পরিষেবা, মানুষের যে একটা ঐক্য, একত, হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ রাখে না এই তৃণমূল কংগ্রেস। ওই জন্য আজকে আমরা গর্ববোধ করি যে এমন একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেয়েছি। এই যে যুগান্তকারী প্রকল্প দিচ্ছে, মানুষ খুব খুশি। এখানে যেতে যেতে আমি আস্তে আস্তে শুনছিলাম, গাড়িতে বসেছিলাম, শুনছিলাম যে এইগুলো কিন্তু কোনোদিনও হয়নি, এইগুলো আজকে হচ্ছে। তাহলে এই যে মানুষের মাথায় একটা চিন্তা ভাবনা, যত হিন্দু মুসলমান করুক, হিন্দু মুসলমান করে কথা বলা যায়, ভোট নেওয়া যায় না। যত ওরা বলবে তত, দেখেছেন তো শুভেন্দু অধিকারীর গাড়ি কালকের কি করেছে, ও বাংলা ভাষাকে পছন্দ করে না, সেখানে মুসলিমদের ভোট চায় না, মুসলিমদের মানে রঙিনী বলে তাদের বাইরে বার করে দেবে, সেখানে ও যাচ্ছে। তাহলে তাকে কি করা উচিত? আজকের এই তৃণমূল কংগ্রেস আছে বলে ওরাই ঘুরতে পারছে, কিন্তু আগামী দিন অন্যরকম চিন্তা ভাবনা হবে, ওরা বেড়াতে পারবে কি পারবে না চিন্তা ভাবনা কিন্তু জনগণ নেবে, আমরা কেউ নেব না।